জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষকুরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে রাজা দশরথকে মহর্ষি অন্ধকের অভিশাপ। গতদিন প্রথম অংশ পাঠ হয়েছে, আজ দ্বিতীয় অংশ পাঠ হচ্ছে। গতদিন পাঠ করেছি রাজা দশরথকে অন্ধক মুনি অভিশাপ দিলেন, আমারই মতো পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। তাতে রাজা দশরথ খুশি হয়ে বললেন, এ তো আমার শাপ নয়, এ তো আমার বর। আমি অপুত্রক ছিলাম, আমি পুত্রবান হব। তাই শুনে অন্ধক মুনি বললেন, শাপেতে হইল বর, হবে পুত্রবান। এই সত্য দশরথ করিবে পালন, ঋষ্য সিংহে আনি করো যজ্ঞ আড়ম্বর। শ্রীফল পেয়েছি আমি, শ্রীফল পেয়েছি আমি, ভ্রমিতে কানন। এই ফল করিলাম তোমাকে অর্পণ, এই ফলে জন্মিবেন দেব চক্রপাণি। চরুর ভিতরে এই ফল দিও তুমি। এই পর্যন্ত গতকাল পাঠ হয়েছে। আজকে পাঠ। পুনশ্চ কহেন মুনি তারে মৃদু স্বরে, কোথা আছে সিন্ধু পুত্র আনি দেহ মোরে। মৃত পুত্র দশরথ দিলেন আনিয়া, পুত্র কোলে করি মুনি কাঁদে লোটাইয়া। নয়ন বিহীন মুনি দেখিতে না পায়, কোলেতে করিয়া হস্ত শরীরে বুলায়। জন্মিলা যে পুত্র তুমি আমারও সঞ্চারে, তোমার মরণে মৃত্যু ঘটিল আমারে। অন্ধের নয়ন তুমি হয়েছিলে জানি, ফল দিতে ক্ষুধায় তৃষ্ণায় দিতে পানি। গুরু নিন্দা নাহি করি নহে সন্ধ্যাবাদ, দধির সংযোগে রাত্রে নাহি খাই ভাত। পূর্বজন্মে কার কি করেছি বিঘটন, গুরু নিন্দা করেছি স্থাপ্যধন। এতেকে বলিয়া মুনি নারায়ণে ডাকে, নারায়ণ মন্ত্র জপি মরে পুত্র শোকে। পতিব্রতা নাহি জিয়ে পতির মরণে, অন্ধ কি ছাড়িল প্রাণ অন্ধকের সনে। তিন মৃত লয়ে রাজা গেল সরোবরে, অগুরু চন্দন কাষ্ঠ আনিল সাদরে। করিলেন চিতা রাজা উত্তর শিয়রে, তিনজনে শোয়াইল তাহার উপরে। দুইজন দুই দিকে পুত্র মধ্যখানে, শোয়াইল তিনজনে বেষ্টিত আগুনে। চিতা প্রক্ষালিয়া সেই সরোবর নীরে, কাঁদিয়া গেলেন রাজায় অযোধ্যা নগরে। মুনি হত্যা করি রাজায় অজের নন্দন, অমনি কাঁদিয়া গেল বশিষ্ঠের বন। বশিষ্ঠ কি আছেন তপস্যা করিবারে, বামদেব পুত্র তাঁর আছেন আগারে। সকল বৃত্তান্ত রাজা কহিলেন তাঁরে, মুনি হত্যা করিয়াছি বনের ভিতরে। প্রায়শ্চিত্ত ইহার করাহ মহাশয়, কিরূপে হইব মুক্ত কিসে পাপ ক্ষয়। মুনি বলে অকালেতে নাহি যোগ্য দান, কেমন এ হেন পাপে পাপে পরিত্রাণ। বিচার করো এ মুনি আগম পুরাণ, বাল্মীকি যে মন্ত্র জপি পাইলেন ত্রাণ। তিনবার বলাইল সেই রাম নাম, পাইলেন দশরথ পাপের বিরাম। রাজা মুক্ত হইয়া গেলেন নিজ ঘর, আসিলেন সন্ধ্যায় বশিষ্ঠ মুনিবর। ফলমূল ভক্ষণে মুনির সুস্থ মন, পিতা পুত্রে কথাবার্তা কন দুইজন। পিতারে কহেন বামদেব নীতিক্রমে, দশরথ আসিয়াছিলেন এ আশ্রমে। অন্ধক মুনির পুত্র সিন্ধু বলে যারে,
রাজা মারিলেন শব্দ ভেদি ছড়ে তারে, দীনভাবে কহিলেন রাজা এ বচন, মুনি হত্যা পাপ মোর কর বিমোচন। যোগ যাগ স্নান দান নাহি করালাম, তিনবার রাজাকে বলানু রাম নাম। জল ফেলাইয়া যেন দিল তপ্ত তৈলে, কুপিয়া বশিষ্ঠ মুনি পুত্র প্রতি বলে, এক রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হরে, তিনবার রাম নাম বলালি রাজারে। মোর পুত্র হইয়া তোর অজ্ঞান বিশাল, দূর হরে বামদেব হবিরে চণ্ডাল। লোটাইয়া ধরিল সে পিতার চরণ, কেমনে হইব মুক্ত কহ বিবরণ। না থাকে মুনির মনে কোপ বহুক্ষণ, বলিলেন তাহাকে বশিষ্ঠ তপোধন। যেই রাম নাম তুমি বলালে রাজারে, জন্মিবেন তিনি দশরথের আগারে। গঙ্গা স্নানে রঘুনাথ যাবেন যখন, আগুলিও পথ তুমি রামের তখন। তাহার চরণ পদ্ম করিও স্পর্শন, হইবে তখনই মুক্ত চণ্ডাল জনম। বলিলেন এরূপ বশিষ্ঠ মহামুনি, গুহক চণ্ডাল হইয়া রহিলেন তিনি। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব বিচক্ষণ, আদি কাণ্ডে গাহিলেন অন্ধকোপাখ্যান। আজ এই পর্যন্ত। জয় শ্রীরাম।